সাজবাতি বাবু কোথায়? জেঠুমনি কোথায় গেছে তো বলে যায়নি, তবে কাছাকাছি কোথাও একটা গেছে। কেন গো, তোমার দরকার? না, আমার কোনো দরকার নেই। আসলে মেয়েটা প্রথম দিন অফিস যাচ্ছে তো, বাবু থাকলে গাড়িটা করে পৌঁছে দিয়ে আসতে পারতো। আমরা তো চিরকাল বাসেটা আমি অফিস করেছি, গাড়িটা যখন রয়েছেই তখন। লাড়ে বড় বাবু, মুকে অফিসটো থেকে গাড়িটো দিতে চেয়েছিল, কিন্তু মু বলেছি মোর গাড়িটো লাগবে একলা। মু বাসে ট্রামে করেই অফিসটোতে যাবুক। ধৃতি থাকলে ওকে নিশ্চয়ই পৌঁছে দিত জেঠুমনি। ও বলুক আর নাই বলুক, ধৃতি তো সেসব কিছু মানতো না। তুমি খুব ভালো করেই জানো জেঠুমনি, তোমার ছেলে তো আমাদের মতো নয়, কিন্তু সে বেচারিও তো কিচ্ছু জানে না। অথচ দেখো জেঠুমনি, বাড়ির সকলে যখনই কখনো না কখনো বাহার বিরুদ্ধে গেছে, ধৃতি কিন্তু এবারের একমাত্র মানুষ যে সব সময় বাহাকে সাপোর্ট করেছে। অথচ তাকেও বাহা কিছু বলল না। কি জানিস তো বাহা, যে মানুষটা তোকে এত ভালোবাসে, তোর যে কোনো ভালো খবরে যে এত আনন্দ পায়, তাকে অন্তত বললে পারতিস। তোমাদের কোনো কাজ নেই, সকাল থেকে ওকে নিয়ে পড়ে রয়েছো। নিজেদের কাজ করো না, ও ওর কাজ করছে, তোমাদের অসুবিধা কোথায়? নিজেরাই তো বলো, খুব সবাইকে সবকিছু শেখানো যায় না, তাতে নিজের এনার্জি শুধু শুধু নষ্ট হয়। ওর চাকরি পাবার খবরটা তুমি জানতে না? প্রতিদিন হাজার হাজার লোক চাকরি পায়, এটা আমার কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ বা নতুন ব্যাপার নয়। অর্চি, আমি তোমাকে যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। তুমি জানতে না জানতে না? জানতাম। কি করে জানতে? ওই তোমায় বলেছিল নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, বলেছিল। তো জানার পর তোমার মনে হলো না যে মেয়েটারা যে প্রথম দিন অফিস যাই, ওকে অফিসে পৌঁছে দিয়ে আসি? এমন তো নয় যে খুব জরুরি কাজে তুমি সকালবেলা বেরিয়ে যাচ্ছ, বাড়িতেই আছো, এখন বেরোচ্ছ, তা এখন যাওয়ার সময় ওকে ড্রপ করে দিয়ে যাও। আমার পক্ষে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমার একটা জরুরি কাজ আছে। অফিসে নতুন একজন জয়েন করবে আজকে, তাকে কাজ দেখানোর ব্যাপার আছে। শোনো, বাহাকে সবসময় অ্যাকিউজ করো না, নিজেদের ত্রুটিগুলোকে দেখার চেষ্টা করো। হচ্ছে দাদা শোনো, তুমি এই কথাটা বলো না। দেখো, আজকে যদি ও ওর ব্যবহার ঠিক রাখতো, সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতো, তাহলে শুধু বাবু কেন, আমরা সবাই ওর সঙ্গে থাকতাম। আমি নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসতাম। আপনি বলো তো, আমি এই কাজ করার জন্য আমি কখনো কারোর জন্য অপেক্ষা করেছি? কেন কলেজে পড়ার সময় আমি ওকে নিয়ে যাইনি? না বাবু নিয়ে যায়নি? না অন্য কেউ নিয়ে যায়নি? শুন কি না নেজু বাবু, মু ফির কথাটা বলছি বলে দুদিকের কাজকে হয়তো আবার খারাপটা হয়ে যাব, কিন্তু মু যখন খারাপটা হয়েই যাচ্ছি, তখন হাজার চেষ্টাটা করলো মু আর দুদিকের কাজকে ভালোটা হতে পারবো ক্লা, সেটা মু বুঝেটো যেছি। যতদিন মু কথাটা বলতে পারতাম না, চুপ তো থাকতাম, নিজের পাটোতে দাঁড়াতে শিখিলাই, ততদিন মু দুদিকের কাজকে একটু অন্য মানুষ ছিলাম। আর যেদিন থেকে মু কথাটা বলতে শিখেছি, নিজের পাটোতে দাঁড়াতে শিখেছি, তোরা সেটা বুঝতে তো পেরেছিস, দুদিকের কাজকে মুই খারাপটা হয়ে যাচ্ছি। আসলে কি বলতো, যাকে এতদিন দয়াটো করেছিলি,
তাকেই সম্মানটা জানাতে যে তোদিকের কারোর মনটা চাইছিল। আর তাই মো এখন যতই ভালো কথাটা বলিক লাগে না, তোদিকের কাছকে খারাপটাই লাগবে। মো সত্যি বলছি রে, মু জানিকলা মু কি অন্যায়টা করেছি। তোদিকের সঙ্গে মোর মরদটার সঙ্গে মু এমন কি অন্যায়টা করেছি মু সত্যি বুঝতেটা পারছিলা। কিন্তু কিটো বুঝতে পারছি যে মুই এখন যে কথাটাই বলি না কেন তোদিকে সেটাই খারাপটাই লাগছে। আসলে এই ঘরটা থেকে চলে টোলা গেলে মোর দোষটা আর কাটবে ক্লারে, কিন্তু এই ঘরটা ছেড়ে মু কেনে যেতে তো পারছি ক্লা, সেটা শুধু মুই জানিক। কেন কেন যেতে পারবি না? কেন যাওয়ার চেষ্টা তো করেছিলিস, তমজিৎকে বলেছিলিস না ঘর দেখে দেবার কথা? হে বলে তো ছিলাম, কিন্তু যাই তো লাই। আমি কিন্তু তোমায় কোনো বাধা দিইনি বাহা। কেন বাধা দাওনি? কেন বাধা দেওয়াই তো তোমার উচিত ছিল। এই যে তোমার জেঠিমণি রাগ করে অনবরত বাপের বাড়ি চলে যেতে চাইতো, আমি তো তাকে বাধা দিয়েছি। বাধা না দেওয়াটা তোমার ভুল, তোমার অন্যায়। এনিওয়ে যা বলছি শোনো, ওসব কোনো অজুহাত আমি শুনতে চাই না। তুমি এখন বাহাকে ওর অফিসে ড্রপ করে দাও। বড় বাবু মুখে মাফটা কর কিনে, মোর সঙ্গে অফিসটা যেতে পারবো ক্লা। কেন পারবে না? তোমার কি সম্মানে লাগছে ওর সঙ্গে যেতে? হ্যাঁ তা তো লাগছেই। মনে নেই বলেছিল অর্চি থেকে আরো ভালো যোগ্য স্বামীও পেতে পারতো। এই কথাটা মু কিসের লিখে বলেছিলাম সেটা তো খুব ভালো করে জানিস। এই কথাটা বারবার বলতে হয়তো তোদিকের ভালোটা লাগে, কিন্তু মোর শুনতে ভালোটা লাগে ক্লা। যে মরদ মোর চাকরির চিঠিটা না দেখে ছুঁড়েটা ফেলে দেয়, তার সঙ্গে আর যাই হোক মু অফিসটাতে যেতে পারবো ক্লা। যে মরদ মুকে সকল সময় এই ঘরটা ছেড়ে চলেটো যেতে বলে, তার সঙ্গে মু অফিসটাতে যেতে পারবো ক্লা। পারবো, হয়তো একদিন পারবো, যেদিন এই ঘরটা থেকে মু চলেটো যাবো। সেদিন হয়তো রাস্তায় দেখা হলে অর্চি বাবুই মুকে লিজের গাড়িতে উঠাইতে চাইবে, মুকে ঘরতে পৌঁছে দিবে, কারণ এটাই তো তার কাজ কেলেও। অর্চি বাবুর সঙ্গে যখন যে থাকে তখন তখন সে তার দামটা পায় না, যখন চলে যায় তখন দাম পায়। যেমন দিদিমণি এখন দামটা পাচ্ছে, মুও পাবক যেদিন মুই এই ঘরটা ছেড়ে চলে যাবক। বড় বাবু মু আসছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।